পূর্ণিমায় পুণ্য স্নান করতে ত্রিবেণীর পথে প্রস্থান করলাম আজকে আমরাও। মহাশিবরাত্রির সকাল হতেই হাওড়া কাটোয়া লোকাল ধরে ত্রিবেণীর পথে রওনা দিলাম। ত্রিবেণীর পথে পুণ্য স্নান করতে হাজার হাজার মানুষের সমাগম। ভোর রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই আসা পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ছে ত্রিবেণীতে। মূলত যে সমস্ত পুণ্যার্থীরা প্রয়াগরাজের মহাকুম্ভে যেতে পারেনি বা গিয়েও ফিরে এসেছেন, এদিন তারা ত্রিবেণী কুম্ভ পুণ্যস্নান করে। এত ভিড় ঠেলে আমি আর মাসি চলে এলাম ত্রিবেণীতে এসেই দেখছি সব পুলিশ অফিসাররা একে একে গাইড করে পথ নির্দেশক হিসাবে আমাদের দেখিয়ে দিচ্ছে। ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী মিলন স্থল। বেলা বাড়ার সাথে সাথে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ছে। ত্রিবেণী সঙ্গমের কিছু আগেই রয়েছে অনেক দোকান, যেখান থেকে আপনারা পুজোর যাবতীয় সামগ্রী কিনে নিতে পারবেন। আর যদি কেউ চাও গঙ্গার জল বাড়িতে নিয়ে যাবেন, তার জন্য প্লাস্টিকের ড্রাম ওখানে কিনতে পাওয়া যাচ্ছে। আলাদা করে বাড়ি থেকে কিছু বয়ে নিয়ে আসার দরকার নেই। এই সামনে যে নদীটি দেখতে পাচ্ছ সেটি সরস্বতী নদী, আর দুধার দিয়ে বয়ে আসছে গঙ্গা, যমুনা নদী। এই তিনটে নদীর সঙ্গম স্থল হচ্ছে ত্রিবেণী। আমরা ঘাটে আসার পরই পূর্ণ স্নান সেরে নিলাম। সেরে নেওয়ার পরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রীও কিনে নিলাম। তো আমরা চট করে পুজোটা সেরে নিলাম। আর আপনারা যদি আসতে চান ত্রিবেণীতে, তাহলে আপনারা ত্রিবেণীতে নেবেই সপ্তঋষি ঘাটে চলে আসবেন। ওইখানে আছে সুন্দর আয়োজন। ত্রিবেণী স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 15 মিনিট লাগে ওই ঘাটে আসতে। আর সেখানে রয়েছে অসংখ্য মন্দির, বজরংবলীর মন্দির, শ্রী পার্বতীর মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির, মা তারার মন্দির, মা সীতা আর রামজির মন্দির। এসব মন্দিরে আমরা দর্শন করার পর ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারিদিকের পরিবেশটাকে। খুব সুন্দর পরিবেশ আর জায়গাটা অসাধারণ। আর ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর একটা মনের ভেতর থেকে পজিটিভ ভাইব এলো, আর মনটা তার সাথে তৃপ্তি হলো। 700 বছরের ইতিহাসে একই সঙ্গে ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয়। ইতিহাসের অনুযায়ী 700 বছর আগে ওখানে কুম্ভের মেলা হতো। মকর স্নান করে গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে এসে বিশ্রাম নিতেন। মাঘ সংক্রান্তিতে ত্রিবেণীতে হয়ে উঠত মিনি কুম্ভ। এই স্থানের জনপ্রিয়তা সময়ের সাথে সাথে আরো বৃদ্ধি পেয়েছে। সেই সূত্র ধরেই ত্রিবেণীতে অনুকুম্ভের জন্ম হয়। এই দিন সকালেই প্রথমে হয় সাধুদের নগর পরিক্রমা, তারপর গঙ্গার ঘাটে হয় পুণ্য স্নান। আপনাদের সকলকে বলা রইল, আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন।